এখন অনেক রাত। এজাজ সাহেব জানালার বাইরে তাকালেন। পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে রাতের আকাশে। এজাজ সাহেব চলে গেলেন মনে মনে দূর বহুদূরে। তখন তার বয়স কত হবে? একেবারে সদ্য তরুণ বলা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, গ্রীষ্মের ছুটি। উনি চলে এসেছেন নিজ গ্রামে। রাতের বেলা সবাই বসেছে উঠোনে পাটি পেতে। পূর্ণিমার চাঁদে ভাসছে প্রকৃতি। এজাজের দাদি বলল, এই পূর্ণিমার রাত সাধারণ রাত না। এই রাতে অনেক কিছু ঘটে এই দুনিয়ায়। বৃদ্ধা দাদিকেও পাটিতে শুইয়ে দেয়া হয়েছে। তিনি শুয়ে শুয়ে সব কিছু দেখছেন। এজাজ তার কাছে যেয়ে বসল। দাদি বলল, ও এজাজ, আমি যদি এই রাতে চলে যাই, তুই কিন্তু আমার যে কাজগুলো অপূর্ণ আছে সব কিছু করবি। এজাজ বলল, কী কাজ দাদি? দাদি বলল, মানুষের শুধু উপকার করবি আর এই পুকুর ঘাটলায় সিমেন্টের সিঁড়ি বসাবি। এজাজ বলল, ঠিক আছে। হঠাৎ করে দাদি বলল, এজাজ, আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করতেছে, তুই বানায় আনতে পারবি? এজাজ বলল, আচ্ছা। এমন সময় ওদের গ্রামের মেয়ে অবাক করে দিল একটি কাণ্ড ঘটিয়ে, কারণ সে ইতিমধ্যে দাদির জন্য দুধ চা বানিয়ে এনেছে। দাদি বলল, আমার যা খাইতে ইচ্ছা করে আমি সব খাইতে পারি, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আলেয়া বলল, দাদি, আমার ইচ্ছা হলো হঠাৎ করে তোমার জন্য দুধ চা বানাই নিয়ে আসি। দাদি চুমুক দিয়ে খাচ্ছে আর বলছে, আল্লাহ, এই পূর্ণিমার রাতে যেন আমার মরণ হয়। এজাজ বলল, ও দাদি, এই কথা বলো না। কেন তুমি মারা যাবা? দাদি বলল, এই দুনিয়া সবাইরে ছাড়তে হয়। আমরা চিরস্থায়ী না এই দুনিয়ায়। কিন্তু যখন আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে যাই, মোহে পড়ে যাই, তখনই আমাদের দেহ ছাড়তে হয়। চা খাবার পর দাদি বলল, আমারে উত্তর দক্ষিণ কইরা শোয়ায় দাও। এজাজ তাই করল। এমন সময় চলে গেল দাদি তার দেহ খাঁচা রেখে। হঠাৎ করে এজাজ সাহেবের মনে হলো, এই হাসপাতালে আর না, চলে যেতে হবে গ্রামের বাড়িতে। কাল যদি ওনার আত্মীয়স্বজনেরা আসে, তিনি আবদার করবেন গ্রামে নেওয়ার কথা। হঠাৎ একটা পরিতৃপ্তির হাসি বেরিয়ে এলো এজাজ সাহেবের ঠোঁটে। তিনি গ্রামে চলে যাবেন, এই হাসপাতালে আর না। জানালার বাইরে চাঁদ দেখা যাচ্ছে, আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় ভাসছে সব কিছু। তিনি বললেন, এখনই সময় হয়েছে বাড়ি যাবার। আমি আমার লেখা ছোট গল্প জানালার বাইরে পর্ব 2 পড়লাম। ধন্যবাদ।